কারামাল্লাহু ওয়াজহু। সিফফিনের মাধ্যমে, সিফফিনের যুদ্ধটা হয় ফোরাত নদীর এক পারে, কারবালার যুদ্ধটা হয় ফোরাত নদীর আরেক পারে। দুই পারেই এক সিফফিনের যুদ্ধে মুআবিয়া দাঁড়ায় মাওলা আলীর বিরুদ্ধে, আর আরেক পারে ইবলিসের পরিচয় মানব জাতিকে কে দিয়েছে? বাবা আদম। আদম পরিচয় করিয়ে দিয়েছে। ইবলিস যে সে আদম মানবে না, ইবলিস যে সে আদমকে সেজদা দেবে না, ইবলিস যে সে আদমকে মানুষ বলবে, ইবলিস যে সে আদমের মধ্যে মাটি দেখবে, ইবলিস যে সে আদমের মধ্যে নূর দেখবে না, ইবলিস যে সে আদমের মধ্যে সে মাটি দেখবে আর আকৃতি দেখবে, কিন্তু আল্লাহকে দেখবে না। ইবলিস আদমের মধ্যে আল্লাহ দেখে না, একমাত্র মুমিন এবং মুসল্লি আমানুর আদমের মধ্যে আল্লাহরে দেখে। তাই আদম এহসান করেছে আমাদের উপরে। বাবা আদম আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে ইবলিসের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন নমরুদের সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের উপরে এহসান করেছে যে নমরুদের চরিত্র কি, নমরুদকে, নমরুদের পরিচয় কি জেনে নাও। নমরুদ কি করবে? নমরুদ আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে অহংকার করবে। নমরুদ সে মাধ্যম না মাইনা নিজেরই খোদা দাবি করবে। নমরুদ সে কি করবে? নবীরে দইরা আগুনে ফালাই দিব। নমরুদ সে নবীর হাত পা বাঁধবে। নমরুদ সে ক্ষমতার দাপট দেখাবে। নমরুদ সম্পদের দাপট দেখাবে। নমরুদ যারে খুশি তার উপরেই জুলুম করবে। এইটাই হলো নমরুদের পরিচয়। তাই ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের উপরে এহসান করেছেন যে আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই জগতের মানুষকে নমরুদের সাথে পরিচয় করায় দিয়া গেলাম। এই দেখো নমরুদ কি জিনিস, নমরুদকে চিনিয়া রাখো। আর আল্লাহর আরেক নবী মুসা কালিমুল্লাহ তিনি আমাদের উপরে এহসান করেছেন, তিনি আমাদের উপরে দয়া করেছেন, তিনি আমাদেরকে ফেরাউনকে পরিচয় করায়া দিছে। আমরা মুসার এহসান হিসাবে ফেরাউনের পরিচয় পাইছি। ফেরাউন কারা? যারা সম্পদ জমা করে তারা। ফেরাউনের সবচেয়ে বড় হাতিয়ার কি? টাকা পয়সা ধন সম্পদ। এর জন্য ফেরাউন শব্দের অর্থ সম্পদ জমাকারী। যারা সম্পদ জমা করে তারাই ফেরাউন। যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাই ফেরাউন। যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ এবং টাকা পয়সা সোনা গয়না খরচ করে তারাই ফেরাউন। শুধু সম্পদ জমাকারী ফেরাউন নয়, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে সম্পদ খরচ করে তারাও ফেরাউন। কারণ ফেরাউন সম্পদ খরচ কইরা আরবের এবং বেতেলহেমের এবং বিভিন্ন প্রদেশ থেকে জাদুকির বাড়া করে আনছিল। জাদুকির আনছিল না, টেকা লাগে নাই। জাদুকির কার বিরুদ্ধে আনছিল? মুসা নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে। যারা নিজেদের টাকা খরচ করে তারাই ফেরাউন। যারা সম্পদ জমা করে তারা ফেরাউন। এই সমাজে ফেরাউন আছে না নাই? গলি গলিতে ফেরাউন বয়া রয়েছে, রাস্তার মুড়ে মুড়ে ফেরাউন বয়ে রয়েছে। তাই আল্লাহর এক নবী মুসা কালিমুল্লাহ তিনি ফেরাউনকে পরিচয় করায় দিল। ফেরাউনরা কি করব? নবী এবং রসুলকে, অলিকে লুড়াইতে লুড়াইতে একেরে নদী পার করে দিব। মুসা নবীরে নীলনদ পার করছিল না? হ্যাঁ, সৈন্যবাহিনীলে লুড়াইব। আর ফেরাউনরা কি করব? সব সময় নবীরে হত্যার জন্য, অলিরে হত্যার জন্য সৈন্য পাঠাইব, নিজে যাইব। কারণ মুসা নবীকে বাঁচায় রাখার জন্য 70,000 শিশু হত্যা করতে হয়েছে, 70,000 নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নফসের বিনিময়ে মুসা কালিমুল্লাহকে হেফাজত করে রেখেছেন। তাই এই মুসা নবীর এহসান হচ্ছে ফেরাউনকে পরিচয় করায়া দেওয়া। আর সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে এহসান করেছেন। আল্লাহর হাবিব তিনি আমাদেরকে পরিচয় করায়া দিছেন কি? আবু জাহেল, আবুল আহাবকে, যে রসুলকে 2 হাতে পাথর মারবে। আবু জাহেল রসুলের বিরুদ্ধে সব সময় কুৎসা রটাইব, রসুলকে বলবে কখনো তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন জালিক। এটির দলিল কুরআনেই আছে। হ্যাঁ,
আল্লাহ কইছে তোমাদের সাহেব পাগল না, যখন আবু জেহেল কইছে তোমাদের সাহেব পাগল, নাউজুবিল্লাহ। আর আবু জেহেল যখন রসুলকে বলছে তোমাদের রসুল জাদুগির, নাউজুবিল্লাহ, এটা কোরআনে কয়ে থইছে। আবু জেহেল রসুলের জাদুগির কইছে না। আবার বলছে হে মোহাম্মদ তুমি কি নতুন কোনো ধর্ম নিয়ে আসলা? আমরা কি আমাদের বাপদাদার ধর্ম ছাড়িয়া দেব? আমরা কি তোমার কথা আমাদের বাপদাদার ধর্ম পালন করিব না? তাই আল্লাহ বলছে যারা তাদের বাপদাদার ধর্ম পালন করে তারাই বিপথগামী। বাপদাদার ধর্ম পালন করবা না, রসুলের দিন পালন করবা। এর জন্য আবুল আহাবের পরিচয় রসুল করায় দিছে, আবু জেহেলের পরিচয় রসুল করায় দিছে, আর এই আবু সুফিয়ানের পরিচয় রসুল করায় দিছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি সিফফিনের মাধ্যমে এই মানব জাতিকে, উম্মতে মুহাম্মদীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে পরিচয় করায় দিয়েছেন মুনাফিকদের সাথে। মুনাফিক কারা? যারা রসুলের সাথে থাইকা রসুলের আওলাদরে হত্যা করার জন্য যারা ময়দানে তরোয়াল নিয়ে দাঁড়ায়, যারা রসুলের সাথে থাইকা ভিতরে ভিতরে রসুলের বিরোধিতা করে, যারা রসুলের সাথে থাইকা রসুলের ঘরে থাইকা রসুলের আওলাদদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে, তারাই মুনাফিক। এই মুনাফিককে পরিচয় করায় দিয়েছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সিফফিনের মাধ্যমে। সিফফিনের যুদ্ধটা হয় ফোরাত নদীর এক পারে, কারবালার যুদ্ধটা হয় ফোরাত নদীর আরেক পারে। দুই পারে এক সিফফিনের যুদ্ধে মুআবিয়া দাঁড়ায় মাওলা আলীর বিরুদ্ধে, আর আরেক পারে মুআবিয়ার ছেলে ইয়াজিদ দাঁড়ায় মাওলা হুসাইনের বিরুদ্ধে। দেখেন তাদের কি দিন, একজন পিতাকে হত্যা করার জন্য আসে, আরেকজন সন্তানকে শহীদ করে ফেলে। তাই এই জগতের সবচেয়ে বড় হেসান আমরা ইবলিসকে বুঝতে পারি। আমরা ইবলিসকে বুঝতে পারি কেন? ইবলিস প্রকাশ্যে আয়া পড়ছে। আমরা এই নমরুদকে বুঝতে পারি কেন? নমরুদ প্রকাশ্যে আইছে। আমরা ফেরাউনকে বুঝতে পারি কেন? ফেরাউন প্রকাশ্যে এসেছে। আমরা আবু জেহেল আবুল আহাবকে বুঝতে পারি কেন? আবু জেহেল আবুল আহাব রসুলের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে। আমরা শুধু এই মুনাফিকদের বুঝতে পারি না, কারণ মুনাফিকেরা ছদ্মবেশে গোপনে এসেছে। আর যারা সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ডেঞ্জারাস, তাদেরকে পরিচয় করায় দিয়েছেন মাওলা হুসাইন কারবালায়। কারণ মাওলা হুসাইন দেখাইছে যে আওলাদে রাসূলদেরকে হত্যা করার, যারা হত্যা করতে এসেছে তারা কলমা পড়নেওয়ালা, তারা নামাজ পড়নেওয়ালা, তারা হজ করনেওয়ালা, তারা জিহাদ করনেওয়ালা, তারা সবাই রোজা করনেওয়ালা, কুরবানি করনেওয়ালা, তারা সবাই এই রসুলের গুলামি করে, কিন্তু রসুলের আওলাদকে মানে না। তাই মাওলা হুসাইন যে কাজ করে দিয়ে দেখিয়েছেন সেই কাজ কেউ করতে পারে নাই। কারণ মাওলা হুসাইন মহানবী জগতে মুসলমান বানাইছে, আর মাওলা হুসাইন মহানবীরে দেখাই দিছে যে কে মুহাম্মদের উম্মত আর কে ইয়াজিদের উম্মত, কে মুআবিয়ার উম্মত। তাই মহানবীর উম্মত ৭২, ইয়াজিদের উম্মত ৩৩,০০০। ইয়াজিদের দলে তাই আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের ছেলে মাওলা হুসাইন কারবালায় এসে দেখিয়ে দিয়েছে যে আওলাদে রাসূলকে হত্যা করতে তারা কলমা পড়েই আইব, তারা নামাজ পড়েই আইব, তারা হজ করে আইব। কারণ জিলহজ মাসের 10 তারিখে হজ শেষ হয়েছে, মুহররম মাসের 1 তারিখ থেকে মাওলা হুসাইনকে গ্রেফতার করা শুরু হয়ে গেছে। তাইলে মাত্র 20 দিন এহরামের কাপড়ও ছাড়ে নাই। কারণ ওই সময় হজে কেউ বিমানদা যায় না, হাইটা যাইতো, উঠে জইরা ঘোড়ায় জইরা এইভাবে যাইতো। তো এহরামের ওই যারা ৩৩,০০০ সৈন্য ছিল তারা কি হজ করে আহে নাই?
আর তারা আসুক চাই না আসুক, মাওলা হুসাইন তো কাবা থেকে হজ করে কারবালায় আইছে, কুফার দিকে রওনা দিছে। হাতিরে কুবায় কাটলা কেমনে, ইমামরে কুবায় কাটলা কেমনে, আওলাদকে কুবায় কাটলা কেমনে, ইমামদেরকে কুবায় কাটলা কেমনে, সৈয়দকে কুবায় কাটলা কেমনে, রসুলের নূরের সন্তানকে কিভাবে কুবায় কাটলা, নূরে মোহাম্মদ, হাকিকি মোহাম্মদ মাওলা হুসাইন, এই নূর মোহাম্মদকে কিভাবে কাটলা। তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তোমরা দেখছো, কিন্তু নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোমরা দেখেছো? নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নূর মোহাম্মদ নিজে দাঁড়ায়া কারবালায় দেখাই দিয়ে গেছে, মাওলা হুসাইন নিজে। দেখো মোহাম্মদী আদর্শ কি হয়, আমার সন্তানদেরকে একে একে কুবায় কাটে, আমি তাকায় তাকায় দেখি একবারের পরেও মাওলা হুসাইন বলে নাই, ওগো রাহমাতাল লিল আলামিন, ও রব্বুল আলামিন তুমি কোথায় আছো, এদেরকে ধ্বংস করে দাও না। একবারের পরেও বরদোয়া করে নাই, ফরিয়াদ করে নাই। এটা নূর মোহাম্মদের আদর্শ, এটা নূর মোহাম্মদের ফজিলত। কারণ আল্লাহর হাবিব নিজে প্রেম, মাওলা হুসাইন নিজে প্রেম। প্রেমের ধর্ম ক্ষমা করা, প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা, আইনের ধর্ম হচ্ছে শাস্তি। আইন ভঙ্গ করবা, শাস্তি দেবে। আইন জানতো এজিদ, আর প্রেম মহানবীর আওলাদ মাওলা হুসাইন। আইন জানতো এজিদ, তাই আইনের মায়ের পেট দেখায়া আওলাদ রসুলদেরকে হত্যা করেছে ইয়াজিদে। আর প্রেম দেখায়া চিরকালের জন্য চিরজীবী চির অমর হয়ে আছেন মাওলা হুসাইন। আশিকের হৃদয়ে জগতের মানুষ এখনো মাওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলায়, হায় হুসেন, ইয়া হুসাইন, লব্বাইক ইয়া মাওলা হুসাইন বলে ডাকে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বইলা ডাকে। তাই এই জগতের বুকে মাওলা হুসাইন দেখাই দিয়া গেছে। ওগো রাহমাতাল লিল আলামিন, তুমি দেখো, তুমি যাদেরকে সালাত শিখাইছো তারা তোমার আওলাদকে কুবায় কাটে। তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানকে কুবায় কাটে। তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানের সম্পদ ছিনিয়ে নেয়। যারা তোমার হাতে কলেমা পড়েছে তারা তোমার মেয়েদের, তোমার ছেলের স্ত্রীদের, তোমার নাতির স্ত্রীদের, তোমার ঘরের শাহজাদিদের কাপড় ছিনিয়ে নেয়, পর্দা ছিনিয়ে নেয়, হিজাব ছিনিয়ে নেয়। কারণ এজিদের বাহিনী ওই কারবালার ময়দানে মা ফাতেমার মেয়ে হযরত জয়নব, ইমাম হুসাইনের স্ত্রী মা রুবাব, এবং ইমাম হুসাইনের স্ত্রী মা শাহরবানু, উম্মে লায়লা, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সকিনার ওড়না, মাথার কাপড় টাইনা ছিনায় নিয়ে গেছিল, কানের দুল ছিঁড়া হয়ে গেছিল। মাওলা হুসাইনের মেয়ের এই রতির মধ্যে দুল পরে টানটা ছিঁড়ছে পরে রতিটা ছিঁড়া গেছে। এই স্বর্ণের সব লোক সহ্য করতে পারে নাই। মাওলা হুসাইনের হাতের আংটি কুবায়া, হাতের আঙ্গুল কাইটা আংটি নিয়ে গেছে। ও রাহমাতাল লিল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো, যারা তোমার হাতে বায়াত হয়েছে, যারা তোমার কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে, তারা আজকে তোমার বংশের পর্দা ছিনায় নিচ্ছে, তোমার বংশের সম্পদ ছিনায় নিচ্ছে, তোমার বংশের মান সম্মান ছিনায় নিচ্ছে। শুধু কি তাই? আল্লাহর হাবিব তুমি তাকায়া দেখো, যারা মুসলমান বলে নিজেদেরকে, যারা রসুলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছে বলে, যারা বলে আমরা রসুলের এজেন্ট, আমরা রসুলের প্রেমিক, তারা কি করেছে? তোমার বংশের নারীদেরকে বাজারে বাজারে ঘুরাইছে। তোমার হাতে যারা কলেমা পড়েছে, এজিদের বাহিনী কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? ইবনে জিয়াদ কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? সাহাবীর হাতে কলেমা পড়ে নাই? পড়ছে তো। এজিদ, ইবনে জিয়াদ এবং মারওয়ান, এই সীমার হচ্ছে মাওলা আলীর শালা, এই মারওয়ান বিন হাকাম, এই এজিদ, এরা সবাই তো রসুলের কাছে কালেমা পড়ছে, রসুলের সাহাবার কাছে কালেমা পড়ছে। তো যারা রসুলের কাছে কালেমা পড়ে, যারা রসুলের কাছ থেকে সালাত শিখে, যারা রসুলের কাছ থেকে সিয়াম শিখে, যারা রসুলের সাথে হজ করে, যারা রসুলের সাথে ওয়াদা করে, যারা রসুলের সাথে সমস্ত কিছু করে, তারা কিভাবে রসুলের কন্যাকে, রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘুরায়, উটের পিঠে চড়ায়া রসুলের আওলাদদেরকে শাহাদাত করে,
তারা কি করলো? দামেস্ক সাজাইলো ফুল দিয়া, কুফা সাজাইলো ফুল দিয়া, কুফার শহর সাজাইছে। যারা রসুলের কাছে কলমা পড়ছে তারাই রসুলের আওলাদদেরকে পাথর মারছে।